যেই মারা যায় সেই জানে মরণের যন্ত্রণা, যেই মারা যায় সেই জানে মরণের বেদনা। আমার আপনার দাদা মারা গেছে, নানা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে। আমরা যেটাকে বলি বিছানার মধ্যে যখন পড়ে যায় আমরা বলি স্বর্গাতের মধ্যে পড়ে গেছে। যখন অনেক মুরব্বী বাবারা, অনেক মানুষেরা এই স্বর্গাতের মধ্যে পড়ে যায়, বিছানার মধ্যে পড়ে যায়। বিছানার মধ্যে পড়ে যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা তেমন বেশি কথাও বলতে পারে না, দেখবেন কথাও শুনতে পারে না। আপনি কথা কইবেন কিন্তু কথা কম শোনে। আপনি দেখবেন মুখের মধ্যে পানি দিছেন, পানিগুলা বেয়ে বেয়ে পড়ে যায়। আপনি ওষুধ খাওয়াইবেন, দেখবেন ওষুধগুলা বেয়ে বেয়ে পড়ে যায়। কেন পড়ে যায় জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে আমি একটা মানুষের মধ্যে 9টা দরজা দিয়েছি, একটা মানুষের মধ্যে 9টা দরজা দিয়েছি। আমার আল্লাহ মুখের যেই দরজা দিয়েছেন ওই মুখের দরজার মধ্যে একটা ফেরেশতা তৈরি করে রেখেছেন। 9টা দরজার মধ্যে আমার আল্লাহ 9টা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এই ফেরেশতাগুলো আপনার আমার দিনরাত 24 ঘন্টায় আল্লাহর ওয়ার্ডারে পাহারা দিতেছে। আমার নবী বলেন, উম্মতেরা রে, ওরে আমার উম্মতেরা, প্রত্যেকটা মানুষের দরজার মধ্যে একটা একটা ফেরেশতা রয়েছে। আমার আল্লাহ যখন অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পরে ফেরেশতাটা তখন চলে যাবে। যখন জবানের মধ্যে যেই ফেরেশতা থাকে, মুখের মধ্যে যেই ফেরেশতাটা থাকে, ওই ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতা রে, ও জবানের ফেরেশতাটা, তুই তো আজকে থেকে আর তোর কোনো ডিউটি করা লাগবে না। আমার বান্দার জবানের দরজাটারে বন্ধ কইরা দে, বন্ধ কইরা দে, তালাটা মাইরা চইলা আয়। আজকের পর থেকে আর তোর ডিউটি করা লাগবে না। যখন ফেরেশতা আমার আল্লাহর ওয়ার্ডার শোনার পরে, আমার আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পরে যেই মাত্র জবানের দরজাটা বন্ধ কইরা দে, জবানের দরজাটা বন্ধ কইরা দেওয়ার পরে তখন দেখবেন আপনার আমার জবানটা বন্ধ হইয়া গেছে। দেখবেন স্বর্গাতের মধ্যে যারা পড়ে যায়, স্বর্গাতের মধ্যে পড়ে যাওয়ার পরে দেখবেন কথা বলতে পারে না, কারণ ফেরেশতা তার জবানটারে বন্ধ কইরা দিছে, তার দরজাটারে বন্ধ কইরা তালা মাইরা দিছে। ওই জন্য আর তার কোনো কথাই বলতে পারে না। আপনি যখন ঔষধ পানি খাওয়ান, আপনি যেই খাবারে খাওয়ান না কেন, দেখবেন গাল দিয়া বেয়ে বেয়ে পড়ে যায় আর মুখের ভিতরে যায় না, কারণ ফেরেশতা আল্লাহর অর্ডার পেয়েছে আর দরজাটা বন্ধ করে দিয়েছে। ওই দরজা আর কোনোদিন খুলবে না। কিসের এত অহংকার করেন? কিসের এত বাহাদুরি করেন? কিসের এত টাকার গরম দেখান, অহংকার দেখান? আপনার টাকা তো কোনো কাজে লাগবে না। যেই দিন আপনার জবানটা বন্ধ হয়ে যাইব ওই দিন তো টাকা পয়সা কোনো কামে লাগবে না। আমার আল্লাহ যখন দরজাটা বন্ধ করে দিবে গো, তখন দুনিয়ার ডাক্তার কেন, কবিরাজ কেন, কেউ জবান আর খুলতে পারবে। তারপরে দেখবেন কান দিয়া কম শোনে। কানের দরজাটা যখন ফেরেশতা বন্ধ করে দেয়, আমার আল্লাহ কয়, ফেরেশতা, ও ফেরেশতা রে, কানের দরজাটাও বন্ধ কইরা দেই। আজকে থেকে আর তোর ডিউটি করা লাগবে না, আজকে থেকে আমার বান্দারে আর পাহারা দেওয়া লাগবে না, কারণ আমার বান্দার সময় হইয়া গেছে, আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। ওই বান্দার কানের যে দরজা ছিল ওই দরজাটা বন্ধ কইরা দে, বন্ধ কইরা দেয়া সারা জীবনের জন্য আমার বান্দাকে ছেড়ে চলে আয়। যখন ফেরেশতা কানের দরজা বন্ধ কইরা দে, কানের দরজা বন্ধ কইরা দেওয়ার পরে তখন আপনি দেখবেন ওই মানুষটা আর কান দিয়া কথাও শোনে না। আপনি বলেন একটা শুনে আর একটা, আসলে তার কানের দরজাটা বন্ধ কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। কথা বলেন, মুরব্বী বাবা যারা আছেন আগের মতো চোখ দিয়ে দেখেন, দেখতে পারেন? জোয়ান বয়সের জন্য দেখছেন, এখন দেখতে পারেন? পারেন না। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন,
আরে চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন, ওরে কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, বলুন কেউ বোঝে না চোখের পাওয়ার। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার। আমার নবী বলেন যেই মানুষের একটা চুল অথবা একটা দাড়ি সাদা হয়ে গেল, বুঝবেন মরণ তারে চিকনাল দিতেছে, বুঝবেন মরণ তাকে চিকনাল দিতেছে। তো আমাদের চুল দাড়ি পেকে গেছে, আমাদেরকে মরণ চিকনাল দিতেছে, তারপরেও আমাদের আল্লাহর ইবাদতের প্রতি খবর নাই, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন যেই মাত্র কানের দরজাটা ফেরেশতারা যখন তালা মাইরা দেয়, তালা মাইরা দেওয়ার পরে যখন ফেরেশতাটা চলে যায়, চলে যাওয়ার পরে দরজাটা যখন বন্ধ কইরা দেয়, তখন বান্দাটা আর কান দিয়া শোনে না, তখন তার একটা কইলে আরেকটা শোনে, একটা বললে আরেকটা বুঝে। আমার আল্লাহ কয় বান্দারা রে, ও আমার বান্দা বান্দিরা, শেষমের যখন নাকের মধ্যে দুইটা দরজা আছে, আমার আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতারা, আমার বান্দার নাকের মধ্যে যেই দরজাটা রয়েছে, নাকের দরজাটাও বন্ধ কইরা দে। নাকের দরজাটা যখন বন্ধ কইরা দে, তখন আমাদের জীবনের নিঃশ্বাসটা একেবারে চলে যায়। যখন মালাকুল মউত আজরাইল সামনে যখন উপস্থিত হয়ে যায়, উপস্থিত হয়ে যাওয়ার পরে দেখবেন যারা মারা যায় তাদের চোখগুলো দেখবেন বড় বড় হয়ে যায়। যারা মারা যায় দেখবেন এদিক সেদিক তাকায়, কারণ তারা মালাকুল মউত আজরাইল রে দেখতে পায়, বাকি কেউ দেখতে পায় নাই। মৃত্যু মানুষের সামনে স্বর্গাতের মধ্যে যেই মানুষটা পইরা যায়, ওই মানুষের আশেপাশে কত আত্মীয় স্বজন ওই না থাকে রে বাবা, কত আত্মীয় স্বজন পাশের মধ্যে বসে থাকে রে বাবা, কত ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা পাশে বসে বসে কোরআন তালাওয়াত করে তাসবিহ তাহলিল পড়ে। কেউই তো মালাকুল মউত আজরাইল রে দেখে না, কিন্তু যেই মারা যায় সেই তো আজরাইল রে দেখতে পায়। আমরা তো কেউ আজরাইল রে দেখতে পারি না, কারণ যেই মানুষটা আজরাইল রে একবার দেখছে গো, সেই তো আর কোনোদিন কথা তো বলতেই পারবে না। যদি বলতে পারতো তাইলে আজরাইল কেমন আমাদেরকে একটু বলতো, কারণ আজরাইল রে দেখার পরে আর কোনো মানুষ হয়তো বাঁচে না। মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করে, জানটা কবজ করার পরে মানুষগুলা যখন লাশটারে ঘর থেকে বের করবে, ঘর থেকে যখন লাশটারে বের করবে, বের করার সময় লাশটা হাওমাও করে কান্দে, আমরা শুনি না? লাশের আত্মাটা কান্না করে, আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনেরা রে, এত তাড়াতাড়ি আমার তোরা ঘর থেকে বাহির করিস না, আমি আর কোনোদিন এই ঘরের মধ্যে আসবো না, আমি আর কোনোদিন ঘরের মধ্যে আসবো না রে, আমি তো জীবনের জন্য বিদায় হয়ে গেলাম, কারণ আজকে থেকে আর ঘরের মধ্যে আমার থাকতে হবে না, আর বিছানার মধ্যে ঘুমাতে হবে না, আমারে আর কোনোদিন মশারি টাঙায়া দেওয়া লাগবে না, আমারে আর কোনোদিন নরম বালিশের মধ্যে ঘুম পাতাতে হবে না। জীবনের মতন ঘরটারে দেখালো, আমারে তো তাড়াতাড়ি ঘর থেকে বের করিস না। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা দুনিয়ার কোনো মানুষ মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাই না। শোনা যায়? তারপরে যখন লাশটারে গোসলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়, গোসলখানার মধ্যে নিয়ে যাওয়ার পরে রে বাবা, গোসলখানার মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন বড়ই পাতার গরম জল
জল, বড়ই পাতার গরম জলটা যখন শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়, মৃত্যু ব্যক্তিটা ডাক দেয়া কয়, আমার ছেলেরা, ও আমার মেয়েরা, আত্মীয় স্বজনেরা রে, এত গরম পানি আমার শরীরের মধ্যে ডালিস না, আমার বড় কষ্ট লাগে, আমার তো আর সহ্য হয় না রে। কিন্তু আমরা আঙ্গুল দিয়া তো দেখি পানিটা তেমন বেশি গরম না, কিন্তু মৃত্যু ব্যক্তির শরীরের মধ্যে অনেকটাই গরম লাগে। ওই লাশটা ডাক দিয়া কয়, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা রে, এত গরম পানি আমার শরীরের মধ্যে ঢেলে দিস না রে, আমার তো আর সহ্য হয় না। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা দুনিয়ার মানুষেরা মৃত্যু ব্যক্তির আওয়াজ শুনতে পাই না। তারপরে যখন কাঠের মধ্যে শোয়াইবেন, গোসলের পরে কাঠের মধ্যে শোয়ানোর পরে রে বাবা, কাফনের কাপড় দিয়া যখন প্যাকেট করবে, দুনিয়ার জমিনের মধ্যে কত রঙের কাপড় আমি আপনি পরি, দুনিয়ার জমিনের মধ্যে লাল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, নীল কাপড়, কত রঙের কাপড়টাই না আমরা গায়ের মধ্যে দেই। আরে কত রঙের কাপড় আমরা পরি রে, কারণ মরণের সময় তো আপনার লাল কাপড় দিবে না, মরণের সময় আপনার নীল কাপড় দিবে না, মরণের সময় আপনার হলুদ কাপড় দিবে না, মরণের সময় আপনার কোনো রঙিন কাপড় দিবে না। সাদা কাপড়ের মধ্যে রাইকা যখন আপনার মুখটারে যখন বেঁধে দেওয়া হবে, তখন মৃত্যু ব্যক্তিটা ডাক দেয়া কয়, আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, এত তাড়াতাড়ি আমার মুখটারে বেঁধে দিস না রে, এত তাড়াতাড়ি আমার চক্ষুটারে বন্ধ করে দিস না রে, আমার বড় কষ্ট লাগে, আমি তো আর কোনোদিন দুনিয়ার মধ্যে আসব না, আমি তো আর কোনোদিন দুনিয়ার মধ্যে আমি আর সুন্দর দুনিয়ার দেখব না, আমি আর কোনোদিন দুনিয়ার মধ্যে আসব না, আমি আমার ছেলে মেয়েদেরকে আর জীবনে কোনোদিন দেখব না, আমি আমার আত্মীয় স্বজনদেরকে আর জীবনে দেখব না, আমি আর মা বাবাকে জীবনে দেখব না, কারণ আমার তাড়াতাড়ি চেহারার মধ্যে কাপনের কাপড়টা দিয়া বাঁধিস না রে, আমি জীবনের মতো চলে যাব, আমি তো আর কোনোদিন দুনিয়ায় ফিরে আসব না, এত তাড়াতাড়ি আমার চক্ষুটা তোরা বন্ধ করে দিস না। কিন্তু আমরা দুনিয়ার মানুষ কেউই শুনতে পাই না। আরে মারা গেলে তো আমরা পাগল হয়ে যাই, তাড়াতাড়ি টামাও, মারা গেলে তো আমরা পাগল হয়ে যাই, লাশটারে ঘর থেকে বের করো। মারা যাওয়ার পরে আর কেউ নাম ধইরা ডাকবো নাম ধইরা ডাকতো না। আমি আশিকি যদি মারা যাই, আমাকে আর কেউ ইসমাইলুল্লাহ আশিকি বলবে না, বলবে লাশ। আমি যদি আপনাদের গ্রামের মধ্যে মারা যাই, তাইলে আমার বাড়ির মধ্যে পণ দিয়া বলবেন লাশটারে নিয়ে যাও। ওই সময় তো আর বলবেন না আশিকি সাবরে নিয়ে যাও, ওই সময় তো আর বলবেন না আমাকে হুজুরে নিয়ে যাও, বলবেন লাশটারে বাড়ির মধ্যে নিয়ে যাও। আপনি চেয়ারম্যান হন আর মন্ত্রী হন, মেম্বার হন, এমপি হন, যাই হন না কেন রে বাবা, আপনি যেই ধরনের বড় লোকই হন না কেন, মরার পরে আপনারে আর বড় লোক কইয়া কেউ ডাকবে না, মরার পরে আপনাকে আর চেয়ারম্যান বইলা ডাকবে না, মরার পরে আপনাকে মেম্বার বইলা ডাকবে না, মরার পরে আপনাকে বলবে লাশটারে তাড়াতাড়ি নিয়ে যাও, লাশটারে তাড়াতাড়ি কবরস্থ করো, লাশটারে তাড়াতাড়ি গোসলখানার মধ্যে নিয়ে যাও। কেউ তো আর আপনার আমার নাম ধরে ডাকবে না। মরণের পরে যখন লাশটারে সবাই যখন জানাজার মাটি নিয়ে যাওয়া হবে, জানাজার মাটি নিয়ে যাওয়ার পরে যখন জানাজার নামাজটা পড়বে, জানাজার নামাজটা পড়ার পরে রে বাবা, যখন কবরের মধ্যে লাশটারে রাখা হবে, কবরের মধ্যে যখন লাশ রাখা হয়, কবরের মধ্যে লাশটা রাখার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা রাসূলের খেদমতে লাশটারে কবরের মধ্যে শোয়ায়া দেই। কবরের মধ্যে শোয়ায়া দেওয়ার পরে তিনটা মানুষ যখন কবরের মধ্যে নামার পরে ওই কবরের মানুষটা মনে করে যারা আমার কবরের মধ্যে নামছে তারাই মনে হয় আমার কবর আপু। আরে বেঈমান মানুষ যদি হইয়া মরি, ইমানদার না হইয়া যদি কবরে যাই গো,
বেঈমান হইয়া কবরের মধ্যে গেলে ফেরেশতারা জিগাইব, তোমার কবরের আপন কে? আপনি বলবেন, যারা আমার কবরের মধ্যে নামছে, যারা আমার কবরের মধ্যে শোয়া দিছে, তারাই তো হবে আমার কবরের আপন। যেই মাত্র 3 জন মানুষ কবর থেকে লাফ দিয়া ওইটা যায়, যখন কবর থেকে লাফ দিয়া ওইটা যায়, ওইটা যাওয়ার পরে যখন সরাটিটা বিছায়া দেয়, বাসটারে যখন বিছায়া দেয়, আস্তে 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 কবরটা একেবারে অন্ধকারে পরিণত হয়ে যায়। ওই কবরের মধ্যে আর কোনো লাইট থাকে না, ওই কবরের মধ্যে আর কোনো আলো দেখা যায় না, এমন অন্ধকার হয়ে যায় কবরটা রে বাবা। যেই কবরটা অমাবস্যা রাত্রের চেয়েও কঠিন রাত্রের মতো অন্ধকার হয়ে যায়। ওই কবরের আপনি ডানে তাকাইবেন দেখবেন মাটি, বাম পাশে তাকাইবেন দেখবেন মাটি, আপনি উপরে তাকাইবেন দেখবেন মাটি, নিচের দিকে তাকাইবেন দেখবেন মাটি, শুধু মাটি আর মাটি, শুধু মাটি আর মাটি। যখন মানুষগুলা যখন টামায়া কবরস্থ করার পরে দেখবেন আমরা পাগল হয়ে যাই, তাড়াতাড়ি যা 40 কদম দূর যা, কয় না? তাড়াতাড়ি 40 কদম দূর যা। আমার নবী বলেন, যখন লাশটারে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে যখন লাশটারে কবরের মধ্যে রাখার পরে কবরটা যখন অন্ধকার হয়ে যায় গো, কবরটা অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন মানুষগুলা মাটি দিয়া বালা কইরা, পাড়া দিয়া মাটি দিয়া বালা কইরা মাটি দেয়, মাটি দেওয়ার পরে যখন সবাই চলে যায়, 40 কদম দূর যখন সবাই চলে যায়, কবরের ফেরেশতা 40 কদম দূর গেলেও আসবো, না গেলেও কবরের মধ্যে ফেরেশতা ঠিকই আসবে। ওই কবরের মধ্যে নীল চক্ষুওয়ালা 2টা ফেরেশতা যখন কবরের মধ্যে নামবো, কবরের মধ্যে যখন নামবো, কবরের মাটিগুলা ভূমিকম্প হইলে যেই রকম ভাবে তরতর করে কাঁপে, কবরের মাটিগুলা সেই রকম ভাবে তরতর করে কাঁপতে থাকবে। আরে কিসের দুনিয়ার বাহাদুরি করো, কিসের টাকার বাহাদুরি করো? আপনি কোটি টাকার মালিক হলেও কবরের মধ্যে আপনি সুন্দর একটা বিছানা নিতে পারবেন না, আপনি কবরের মধ্যে বালিশ নিয়ে যেতে পারবেন না, আপনি কবরের মধ্যে কম্বল নিয়ে যেতে পারবেন না। কারণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে এই শীতের মধ্যে চাদর দেই, কম্বল দেই, কত ধরনের কোটি কোট ব্যবহার করি, কিন্তু কবরের মধ্যে শীতের দিনে তো ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে আপনার 3টা কাপড় দিয়ে পেঁচায়া রাখবে, ওই 3টা কাপড় পেঁচায় আপনার কবরের মধ্যে শোয়া দিবে। সবাই চলে যাওয়ার পরে রে বাবা, কবরটা ভূমিকম্পর মধ্যে তরতর তরতর করতে থাকবে। যখন ফেরেশতারা কবরের মধ্যে আসবে গো, কবরের মধ্যে আসার পরে যখন আপনারে প্রশ্ন করবে, আপনারে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? যদি আপনি ইমানদার হন তাইলে তো উত্তর দিতে পারবেন। যখন আপনাকে প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি যদি ইমানদার হন তাইলে বলতে পারবেন দিনিয়াল ইসলাম। তারপরে আমার নবীকে দেখানো হবে, আমার মায়ার নবীকে দেখানোর পরে আমার নবীকে দেখায় দেখায় প্রশ্ন করবে, ফায়াকুলু আনতা তাকুলু ফি হাজার রাসূলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কবরের মধ্যে দেখানো হবে, দেখানোর পরে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এই যে নূরের মানবটা তোমার সামনে দাঁড়ায়া রয়েছে, ওই নূরের মানব সম্পর্কে তুমি কি জানতা, তোমার কি ধারণা ছিল? ইমাম মুসলিম বলেন, দুনিয়ার মানুষ ফা আম্মাল মুমিনুন, যদি বান্দাটা মুমিন বান্দা হয় তাইলে আমার নূরের নবীরে চিনতে পারবো। ওরে দুনিয়ার মধ্যে যদি রসুল প্রেমিক হয়ে যান গো, যদি দুনিয়ার মধ্যে নবী প্রেমিক হয়ে যান, আমার নবীর প্রেমিক হলে, রসুলের বেশি বেশি দরুদ পড়লে,
কবরের মধ্যে আমার নবীকে আপনি চিনতে পারবেন। আর যদি আমার নবীরে চিনতে না পারেন, আর যদি আমার নবীরে চিনতে না পারেন, ফেরেশতারা প্রশ্ন করবো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারে, ওই নূরের মানবটারে তুমি চিনোনি? তখন সে উত্তর দেবে, ফায়াকুলু লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু চিনি না। কারণ সে তো দুনিয়ার মধ্যে রসুলকে ভালোই বাসে না, তাইলে আমার নবীরে কেমনে চিনবো? সে তো দুনিয়ার মধ্যে রসুল প্রেমিকই তো হয় নাই, কোনোদিন তো আমার নবীর প্রেমে মিলাদও পড়ে নাই, কোনোদিন তো আমার নবীর সাথে আমার নবীর শান গায়ে নাই। নবীর সাথে তো সব সময় বেয়াদবি করে যাচ্ছে, নবীর সাথে তো সব সময় দুশ্মনী করে যাচ্ছে। এই জন্য কবরের মধ্যে আমার নবীরে চিনতে পাবে নাই। কারণ কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরটা তর তর করে এমন একটা কম্পন শুরু হয়ে যাবে। ডান দিকের মাটি যখন বাম দিকে চল্লা যাইব, বাম দিকের মাটি যখন ডান দিকে চল্লা যাইব, উপরের আর নিচের মাটিগুলা এক হয়ে যখন একটা চাপা দিব, একটা টিস্যু হাতের মধ্যে নিলে যেমনে গুড়া গুড়া হয়ে যায়, তখন আপনার আমার শরীরের হাড়গুলা ভেঙ্গে গুড়া গুড়া হয়ে যাবে। আপনার আমার যখন মাটি চাপা দিব, মাটি যখন ডান পাশ থেকে বাম পাশে চলে যায়, বাম পাশের মাটিগুলা যখন ডান পাশের মধ্যে চলে যায়, চলে যাওয়ার পরে হাড্ডিগুলো একেবারে গোড়া গোড়া ফেলবে। আপনি এই জমিনের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে কত নাফরমানি করতেছেন, এই জমিনের মধ্যে দাঁড়ায়া আমার রসুলের সাথে বেয়াদবি করতেছেন, কিন্তু এই জমিন আপনারে কিছুই বলে নাই। ওই মাটির মধ্যে দাঁড়ায়া সুদ খাইতেছেন, মাটি আপনারে কিছুই বলে নাই। এই জমিনের মধ্যে দাঁড়ায়া আপনি ঘুষ খাইতেছেন, এই জমিন আপনারে কিছুই বলে নাই। এই জমিনের মধ্যে দাঁড়ায়া ওলি আল্লাহর সাথে বেয়াদবি করতেছেন, এই জমিন আপনারে কিছুই বলে নাই। এই জমিনের মধ্যে দাঁড়ায়া আপনি মা বাবার সঙ্গে বেয়াদবি করতেছেন, এই জমিন আপনারে কিছুই বলে নাই। এই জমিনের মধ্যে দাঁড়ায়া আপনি আল্লাহর আর নামাজ কাজা করতেছেন, বাদ দিতেছেন, এই জমিন আপনারে কিছুই বলে নাই। জমিন ডাইকা কয়, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারে, যত নাফরমানি করার কইরালা, যত খারাপ কাজ করার কইরালা, একদিন তো আমার কাছে আসতেই হবে রে, একদিন তো আমার ভিতরে তোর কবর দেওয়া হবে রে, ওই দিন আমি তোর প্রতিশোধ আদায় করব। আপনি একবার চিন্তা কইরা দেখছেন নি, কবরের মধ্যে যাওয়ার পরে মাটি যখন দুই পাশ থেকে আমার আপনারে চাপা মারবো, তখন আপনার আমার অবস্থাটা কি হইব? আইরে মুসলমানের দল, যদি আল্লাহর ভয় থাকতো আপনার আমার অন্তরে, যদি আল্লাহর ভয় থাকতো আপনার আমার অন্তরে, তাইলে তো জমিনের মধ্যে তাইকে আল্লাহর সাথে নাফরমানি করতে পারতাম না, তাইলে তো জমিনের মধ্যে তাইকে রসুলের সাথে বেয়াদবি করতে পারতাম না। আমরা সব মানুষ কবরের মধ্যে শোয়ানোর পরে যখন মাটিগুলা চাপা মারবো, ওই কবরের মধ্যে একটা অন্ধ ফেরেশতা নাজিল করা হবে, একটা বয়রা ফেরেশতা নাজিল করা হবে। ওই ফেরেশতাটা লোহার হাতুড়ি দিয়ে যখন একটা বাড়ি মারবো, বাড়ি মারার পরে 70 হাত নিচের মধ্যে ঢুকাইয়া দিব। নাউজুবিল্লাহ।